ঘুরতে যাওয়ার কথা মাথায় এলে সর্বপ্রথম কিন্তু আমাদের মাথায় আসে হয় সমুদ্র নয়তো পাহাড়ের কথা। আর যদি দক্ষিণবঙ্গে উষ্ণতার পারদ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তখন আমরা একদম রওনা দিই উত্তরবঙ্গ বা সিকিমের দিকে। আর সেই সময় ট্রেনের টিকিট পাওয়ারও মুশকিল হয়ে যায়, কিন্তু যেভাবেই হোক আমাদের পাহাড়ে যেতেই হবে, কারণ পাহাড় আমাকে ডাকছে। তখন আমাদের প্রথম চয়েস হয়ে ওঠে বরফ আচ্ছাদিত পাহাড়। যে পাহাড় বেশিরভাগ সময় বরফে আচ্ছাদিত থাকে, আবার অনেক সময় বরফ ছাড়াও কিন্তু থাকে। বাড়ির কাছে এমন এক পাহাড় যেখানে সুন্দর লেক রয়েছে, যেখানে দারুণ নদী বয়ে চলে, রয়েছে সুন্দর ঝর্ণা, যেখান থেকে সুন্দর সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়, যেখান থেকে অনেক সাইট সিন কিন্তু আপনারা চাইলে করে নিতে পারেন। আর সর্বত্র ঘরোয়া স্বাদের খাবারও কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি সিকিমের কথা বলছি। আর আজকে ইস্ট সিকিমের গল্প শোনাতেই আপনাদের কাছে চলে এসেছি। এই ইস্ট সিকিম আপনারা কখন যাবেন, কিভাবে যাবেন, কার সাথে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গা ঘুরবেন, আর কেমনই বা খরচা রয়েছে, এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আমাদের সম্পূর্ণ 5 রাত্রি 6 দিনের সিল্ক রুটের এই জার্নিটাকে একটা ভিডিওতে আবদ্ধ করেছি আপনাদের সুবিধার্থে। তাহলে চলুন শুরু করা যাক। সিল্ক রুট তো আমরা যাব, কিন্তু সবার আগে জানা দরকার এই সিল্ক রুটটা ঠিক কোথায় অবস্থিত। ভারতের অঙ্গরাজ্য হলো সিকিম, আর এই সিকিমকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: নর্থ সিকিম, সাউথ সিকিম, ওয়েস্ট সিকিম আর ইস্ট সিকিম। এই যে লাল দাগ বিশিষ্ট জায়গা, এটাই হচ্ছে ইস্ট সিকিম, আর এর মধ্যেই রয়েছে সিল্ক রুট, যেটা আজকে আমাদের গন্তব্য। এই সিল্ক রুটে আমরা টোটাল 4টে জায়গায় স্টে করব: সিলারিগাঁও, আরিটা, জুলুক আর গ্যাংটক। আপনারা এনজেপি, শিলিগুড়ি বা বাগডোগরা যেখান থেকেই যাত্রা শুরু করুন, প্রথমে গিয়ে থাকবেন সিলারিগাঁওতে, তারপরে আরিটা, তারপর জুলুক, তারপরে গ্যাংটকে। গ্যাংটক থেকে আবার আমাদের ফিরে আসা হবে হয় শিলিগুড়ি, নয়তো এনজেপি, না হলে বাগডোগরাতে। সিল্ক রুট যাওয়ার ক্ষেত্রে সবার আগে আপনাদের জানতে হবে সিল্ক রুট যাওয়ার সেরা সময় কোনটা। সিল্ক রুট যাওয়ার সেরা সময় হচ্ছে মার্চ থেকে মে মাস, যখন প্রচুর পরিমাণে রডোডেন্ড্রন তো দেখতেই পাবেন, তাছাড়া অন্যান্য ফুলও দেখতে পাবেন, সাথে বরফও পেতে পারেন। তারপর হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মাস, যখন একদম নীল আকাশ দেখতে পাবেন, দারুণভাবে প্রকৃতিকে এনজয় করতে পারবেন। আর যদি বরফ পেতে হয়, বরফে ঢাকা রাস্তা বা বরফে ঢাকা লেক পেতে হয়, তাহলে আপনাদের যেতে হবে ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সিল্ক রুট যাওয়ার তো সেরা সময় জেনে নিলেন, এবারে আপনাকে জানতে হবে সিল্ক রুট আপনি যাবেন কিভাবে। 3 রকম উপায়ে যাওয়া যেতে পারে। একটা হচ্ছে আপনারা ফ্লাইটে করে চলে আসতে পারেন বাগডোগরা এয়ারপোর্টে, এবং সেখান থেকে গাড়িতে করে চলে যেতে পারেন সিল্ক রুটেতে। কলকাতা থেকে মোটামুটি 1 ঘন্টার মধ্যে বাগডোগরা তো পৌঁছে যাবেন, কিন্তু এটা একটু খরচা সাপেক্ষ। সময়ের তারতম্যে মোটামুটি 3,500 টাকা থেকে 7,000 8,000 টাকা পর্যন্ত কিন্তু ভাড়া উঠে যায়। এরপরের অপশন হচ্ছে বাস। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রতিদিন বিভিন্ন বাস অপারেটরের একদম প্রিমিয়াম কোয়ালিটির বাস কলকাতা থেকে ছেড়ে 590 কিলোমিটার দূরে শিলিগুড়িতে আপনাকে পৌঁছে দিচ্ছে। এইসব বাসেতে একেবারে স্লিপার বার্থে শুয়ে এলসিডি দেখতে দেখতে পৌঁছে দিতে পারবেন। এতে কিন্তু আবার ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। ভাড়া কিন্তু মোটামুটি 1,500 থেকে ওইদিকে 5,000 6,000ও হয়ে যায় সময়ের তারতম্যে। এইসব অপশান থাকা সত্ত্বেও আমার মতে কিন্তু সব থেকে ভালো অপশান হচ্ছে ট্রেনে করে পৌঁছে যাওয়া। নর্থ বেঙ্গল বা সিকিম যাওয়ার জন্য আপনাদের খুব পছন্দের ভালোবাসার ট্রেন দার্জিলিং মেলকে তো আপনারা পেয়েই যাবেন। এর বাইরেও কিন্তু আরও অনেক ট্রেন রয়েছে, তার লিস্ট আমি স্ক্রিনেতেই দিয়ে দিচ্ছি। তাদের সময় কেমন কি রয়েছে, কোন কোন দিন ছাড়ছে, বা অ্যাপ্রক্স ফেয়ার বা কী রয়েছে, সব কিছু আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। ট্রেনের তো একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম, এবার জানতে হবে এই সিল্ক রুট ঘুরতে গেলে অবশ্যই যে যে জিনিসগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে, কোনো রকমই ভুললে চলবে না। কোন কোন ডকুমেন্টস আপনাদের ওখানে অ্যালাউড হবে আমি স্ক্রিনেতে দিয়ে দিলাম, কারণ এই ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো রকমেই ইস্ট সিকিমের পারমিট আপনারা পাবেন না, এবং ইস্ট সিকিমে আপনারা ঢুকতে পারবেন না। হাই অল্টিটিউডে আপনাদের যেতে হবে, যে কারণে অক্সিজেন সিলিন্ডার, কর্পূর, ডার্ক চকলেট তো রাখবেনই, তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হোমিওপ্যাথি কোকা 30 বা কোকা 6, এটা কিন্তু রাখবেন। কেউ যদি 18 বছরের নিচে থাকে তার জন্য কিন্তু অতি অবশ্যই বার্থ সার্টিফিকেট ক্যারি করতে হবে। প্রত্যেকের ডকুমেন্টসের অরিজিনাল তো ক্যারি করতে হবে, তার সাথে প্রত্যেক ডকুমেন্টসের 2টো করে জেরক্সও কিন্তু নিয়ে যেতে হবে। সিল্ক রুট যাওয়ার জন্য সামান্য কিছু ধারণা তো দিয়ে দিলাম,
যেগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে। এবার বলি, আপনারা এই সিল্ক রুট যাবেন কাদের সাথে? এই সিল্ক রুট যাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা বেছে নিতে পারেন ট্যুর কিংডমকে, যাদের সাথে আপনারা দারুণভাবে ঘুরতে পারবেন, দারুণ থাকা, দারুণ খাওয়া, দারুণ ঘোরা। পারমিটের ঝামেলা সেও সম্পূর্ণ ট্যুর কিংডমের। আপনি শুধু নির্ভাবনায় নিশ্চিন্তে মনের আনন্দে ট্যুর কিংডমের সাথে ঘুরে বেড়াতে পারবেন। আপনি এনজেপি, শিলিগুড়ি বা বাগড়োড়া যেখান থেকে যেতে চান সেখানেই কিন্তু ট্যুর কিংডমের গাড়ি আপনার জন্য ওয়েট করবে। সেখান থেকে গাড়ি প্রথমেই আপনাকে নিয়ে চলে যাবে শিলিগুড়ি থেকে 90 কিলোমিটার দূরের একেবারে সিলারিগাঁওতে। সিলারিগাঁওতে এটা হচ্ছে ট্যুর কিংডমের হোমস্টে, যেখানে এই সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে, রুমের সাথে সুন্দর ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে গিজার, পরিষ্কার বালতি, মগ, শাওয়ার সবকিছু কিন্তু রয়েছে। সেদিন সিলারিগাঁও পৌঁছে দিনের আলো থাকতে থাকতে একটুখানি আপনারা পায়ে হেঁটে গ্রামের রাস্তা ধরে চলে যান রামিতে ভিউ পয়েন্টে, যেখান থেকে দারুণভাবে তিস্তার 14টা বাঁক তো দেখতে পাবেন। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এইভাবে কাঞ্চনজঙ্ঘাকেও আপনারা এই রামিতি ভিউ পয়েন্ট থেকে দেখতে পাবেন। এইটা দেখে নিয়ে তারপর সন্ধে হওয়ার আগেই ফিরে চলে আসুন আপনার হোমস্টেতে। হোমস্টেতে ফিরে এসে কিন্তু পেয়ে যাবেন ইভিনিং স্ন্যাক্স সাথে চা। ইভিনিং স্ন্যাক্সে মোটামুটি কিন্তু ওই ভেজ পকোড়াই থাকে। তারপর রাতের দিকে এদের যে ডাইনিং হল রয়েছে এই অনিশা হোমস্টে, সেখানে গিয়ে আপনারা ডিনারটা সেরে নিন। ডিনারেতে থাকবে স্যালাড, রুটি, ভাত চাইলে ভাত পাবেন, ডাল, এদিকে সবজি বা আলু ভাজা আর চিকেন, যেমন আপনারা চাইবেন সেই অনুযায়ী পেয়ে যাবেন। ডিনার করে নিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ুন। এবার পরের দিন সকালবেলা মানে দ্বিতীয় দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এখান থেকে কিন্তু দারুণভাবে সানরাইজ দেখে নিতে পারেন। দেখতে পাবেন বিভিন্ন রকমের পাখিদের আনাগোনা। এছাড়া এখানে অনেক রকমের ফুলও কিন্তু রয়েছে। এইসব দেখে নিয়ে তারপরে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা পৌঁছে যেতে পারেন ড্যামসাং ফোর্ট দেখতে, যেটা 1690 সালে লেপচাদের শেষ রাজা পানু গাইবুয়াচুক বানিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে ওই ফোর্টের ধ্বংসাবশেষেরই কিছুটা আপনারা দেখতে পাবেন, সবই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এইটা দেখে নিয়ে তাড়াতাড়ি করে আপনারা ফিরে আসুন একেবারে হোমস্টেতে, কারণ হোমস্টেতে এসে ব্রেকফাস্ট সেরেই কিন্তু আপনাদের আবার আপনাদের পরের গন্তব্যের জন্য বেরোতে হবে। ব্রেকফাস্টে ঘুরিয়ে ফিরে হয়, যেমন এই দিনকে আমাদের ছিল লুচি আর তরকারি, এর বাইরে আলু পরোটা, রুটি সব রকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন। ব্রেকফাস্ট সেরে নিয়ে আপনাদের লাগেজ গাড়িতে তুলে তারপর রওনা দিন আরিটারের দিকে। মাঝে রাস্তায় একটু দাঁড়িয়ে নিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন সাইলেন্ট ভ্যালি। খুবই সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। আপনাদের কিন্তু তার জন্য কিছুটা পায়ে হেঁটে নিচের দিকে নামতে হবে এই সাইলেন্ট ভ্যালি দেখার জন্য। এখান পর্যন্ত কিন্তু গাড়ি যায় না, গাড়ি একটা জায়গা পর্যন্ত আপনাদের ছেড়ে দেবে, সেখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। যদি বর্ষার পরেই যান তাহলে কিন্তু অতি অবশ্যই সাথে করে নুন নিয়ে যাবেন, কারণ এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ জোঁকের উপদ্রব রয়েছে। এরপর কিছুটা পথ চলার পরে আপনার গাড়ি এই হিল ক্রেস্ট ক্যাফের সামনে দাঁড়াবে। এই ক্যাফের একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে দারুণভাবে কিন্তু আপনারা এই ভ্যালির ভিউ নিয়ে নিতে পারেন। এরপর আপনার গাড়ি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে ঢুকবে, আর এই একদিকে রয়েছে সিকিম, এই দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে পারমিট করে নিতে হবে। আর নিচে বয়ে যাচ্ছে ঋষি নদী। এরপর আমরা গাড়িতে করে রওনা দিলাম ঋষিখোলাতে ট্যুর কিংডমের যে নিজস্ব হোমস্টে রয়েছে সেই দিকে। আমরা 5 রাত্রি 6 দিনের ইস্ট সিকিমের সাথে গ্যাংটকের প্যাকেজ করছি বলে আমরা ঋষিখোলাতে স্টে করব না, কিন্তু যারা 4 রাত্রি 5 দিনের শুধু ইস্ট সিকিম প্যাকেজ করছেন তাদেরকে কিন্তু শেষ দিনে এই ঋষিখোলাতেই স্টে করতে হবে। তাই চলুন এই ঋষিখোলায় ট্যুর কিংডমে যে কেমন হোমস্টে রয়েছে সেটা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে ট্যুর কিংডমের এই ঋষিখোলার হোমস্টে, যেখান থেকে তো প্রকৃতিকে আপনারা দারুণভাবে পেয়ে যাবেন হাতের মুঠোর মধ্যে। ঋষি নদীও কিন্তু একদম কাছেই রয়েছে। এখানকার রুম একটু দেখিয়ে দিচ্ছি। সাধারণ মানের রুম, বিশাল হাইফাই কিছু রুম নয়, একদম বেসিক যা যা থাকার সেই সব রয়েছে। এখানে উইন্ডো দিয়ে বাইরের ভিউও পাবেন, রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমের মধ্যে গিজারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এইবারে এইখান থেকে যদি চান হোমস্টে থেকে পায়ে হেঁটে একেবারে নদী পর্যন্ত আপনারা পৌঁছে যেতে পারেন। মাত্র কয়েকটা সিঁড়ি ভেঙে নিচের দিকে নামতে হবে। এসে একদম হাজির হয়ে গেছে ঋষি নদীর সামনে। দারুণ লাগছে, দারুণ দারুণ। নদী বয়ে যাচ্ছে, কি সুন্দর জলের আওয়াজ, আর আমরা এখানে এনজয় করছি। বাবা কেমন লাগছে? এই দিক থেকে নদী আসছে, এইদিকে ওয়াইফ ভিডিও করছে,
ওইদিকে ছেলে জল দিয়ে খেলছে, এই ওপর থেকেও কিন্তু জল আসছে। আপনারা যদি এই হোমস্টেতে থাকেন, মানে হোমস্টের নাম হচ্ছে শ্রীময়ূর হোমস্টে, যেটা এই ট্যুর কিংডমের প্যাকেজে এলে আপনারা থাকতে পারবেন এবং সেখান থেকে খুব সহজেতেই এই ঋষি নদীর সামনে চলে আসতে পারবেন। যদি মনে করেন চান করবেন তো চানও কিন্তু এখানে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কত সাহস দেখি না মাই দিতে পারে কি না। দারুণ, কিন্তু প্রচন্ড ঠান্ডা জল। প্যান্ট না ভিজে যায়। এই মজা আর কোথাও পাওয়া যাবে না। বাবা কেমন লাগছে? ভালো, দারুণ লাগছে। দারুণ লাগছে। আশেপাশে কেউ নেই আমাদের কথা শোনার জন্য, শুধু আওয়াজ পাচ্ছি, শুধু এই নদী। দারুণ মজা লাগছে, দারুণ। দারুণ দারুণ। এইদিকে এই হোমস্টে আর এই হচ্ছে ডাইনিং, খুব সুন্দর, এখানে বাঁশ দিয়ে করা। আর এইখান থেকে কিন্তু আপনারা একদম ওই নিচে ওই ঋষি নদীর ভিউও পাবেন। এই যে ঋষি নদী বয়ে যাচ্ছে। সেদিন আমাদের লাঞ্চে ছিল ভাত, বেগুনি, ডাল, পাঁপড়, আলু ফুলকপির দারুণ তরকারি, তার সাথে ছিল বেশ বড় সাইজের একটা রুই মাছের ঝোল, আর এছাড়া ছিল চাটনি, যেটা খেতে কিন্তু একদম অসাধারণ ছিল। এই সব দিয়ে সেদিনকে আমাদের লাঞ্চ হয়েছিল, আর এত সুন্দর করে কলা পাতার মধ্যে সাজিয়ে দিয়েছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিল। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের এই পরের গন্তব্যের দিকে। ঋষিখোলা থেকে বেরিয়ে আমরা দেখে নিলাম বিশ্ব বিনায়ক মন্দির, যেখানে সিদ্ধিবিনায়ক নিজে বসে রয়েছেন। রেণুকার এই বিশ্ববিনায়ক মন্দির দেখে নিয়ে তারপর আমরা রওনা দিলাম ল্যাম্পোখরি লেকের দিকে, যেটা আমাদের সকলের কাছে আরিটাল লেক নামে পরিচিত। এটা কিন্তু প্রকৃতি থেকে সৃষ্ট লেক নয়, এটা মানুষের দ্বারা সৃষ্ট একটা লেক, যেটা দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর। আর এখানে কিন্তু দারুণ বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। 100 টাকা পার হেড দিয়ে আপনারা এখানে বোটিং করে নিতে পারেন। এই ওপর থেকে পাখির চোখে এই আরিটাল লেককে ঠিক এরকম দেখায়, যেভাবে আপনারা এখন দেখতে পাচ্ছেন। আরিটাল লেক দেখা হয়ে গেলে তারপর চলে আসবেন আপনারা আরিটাল লেক থেকে 2 কিলোমিটার দূরে এই ট্যুর কিংডমের প্রিয়াংশু হোমস্টেতে। এখানে কিন্তু খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে, একদম নতুন একটা হোমস্টে। ওপরে গিয়ে আপনাদেরকে এখানকার আমি রুমটা দেখাচ্ছি। লিফটের ব্যবস্থা নেই, সিঁড়ি রয়েছে, ছোট ছোট স্টেপ, আর গিয়ে এইরকম রুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। বেসিক যা যা থাকার সব কিছুই আপনারা এই রুমের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। রুম থেকে বাইরেরও এমনি ভিউ রয়েছে, হিল ভিউ আপনারা পাবেন। এখানে এই রুমের সাথে এরকম ওয়াশরুমও কিন্তু রয়েছে। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সাইজের একটা ওয়াশরুম। রুমের বাইরে ডাইনিংয়ের পাশে একটা সুন্দর এখানে লনের মতনও কিন্তু রয়েছে, যেখানে একটা দোলনা রয়েছে। আপনারা চাইলে এখানে দোলনায় বসে দোল খেয়ে নিতে পারেন। সন্ধেবেলা কিন্তু স্ন্যাক্সে প্রতিদিনই হয় ভেজ পকোড়া, নয়তো অনিয়ন পকোড়া, কিছু না কিছু স্ন্যাক্স, তার সাথে চা কিন্তু আপনারা পেয়ে যাবেন। স্ন্যাক্স সেরে নিয়ে তারপরে আপনারা রুমে বসে একটু আড্ডা দিয়ে নিতে পারেন। তারপরে ডিনারের জন্য একেবারে ডাইনিং এরিয়াতে চলে আসুন। ভাত, রুটি, যে যেটা খেতে চান সেটাই পেয়ে যাবেন, সাথে তরকারি, আলু ভাজা, চিকেন, এইসব তো থাকবেই। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শুয়ে পড়ুন, কারণ পরের দিন আমাদের তৃতীয় দিনকে বেরোতে হবে একেবারে জুলুকের দিকে। তাড়াতাড়ি করে বেরোতে হবে, সেই কারণে আমরা সেদিনকে ড্রাই করে চাউমিন নিয়ে নিয়েছিলাম, যেটা খেতে একদম অসাধারণ ছিল। ব্রেকফাস্ট সেরে গাড়িতে একেবারে লাগেজ তুলে নিলাম। আজকে আমরা জুলুক যাব, কিন্তু পথে বেশ কয়েকটা সাইট সিন করতে করতে কিন্তু যাব, সেই কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব এই আরিটার থেকে বেরিয়ে পড়াই ভালো। প্রথমে আমরা চলে গেলাম মানকিম ভিউ পয়েন্টে। বেশ কিছু সিঁড়ি ওপরের দিকে চড়াইতে উঠে এই মানকিম ভিউ পয়েন্টে যেতে হবে। যারা বয়স্ক মানুষ বা যাদের পায়ে প্রবলেম রয়েছে তাদেরকে কিন্তু আমি বারণই করব এই ওপরের দিকে যেতে। এখানে ঢুকতে জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটে একদম উপরে চলে যেতে হবে। আর এখান থেকে এই আরিটাল লেকে দুর্দান্ত বার্ডস আই ভিউ পাওয়া যায়, যেটা একমাত্র যাদের ড্রোন রয়েছে তারা দেখতে পাবেন, যাদের ড্রোন নেই তারা কিন্তু দেখতে পাবেন না। তাদের যদি এরকম ভিউ পেতে হয় তাহলে অতি অবশ্যই এই মানকিম ভিউ পয়েন্টে চলে যেতে হবে। এখানে একটা সুন্দর মন্দিরও রয়েছে।
আর এটার থেকে সুন্দর ভিউ নিয়ে তারপর পৌঁছে যেতে হবে এখানকার একটা মনেস্ট্রিতে। মেন রোডেতে গাড়ি দাঁড়াবে, সেখান থেকে কিছুটা হেঁটে গেলেই দেখতে পাবেন এই মনেস্ট্রি। মনেস্ট্রির ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই আমি ভেতরে ফটো তুললাম না। আমার ভেতরটা গিয়ে বেশ ভালো লেগেছিল। আপনাদের এই মনেস্ট্রির প্রাঙ্গণটা কেমন সেইটা দেখিয়ে দিলাম। আপনারা যখন যাবেন আপনারাও গিয়ে অতি অবশ্যই দেখে নেবেন। এই মনেস্ট্রি দেখে নিয়ে তারপর রওনা দিলাম আমাদের পরের গন্তব্য রংলি মার্কেটের দিকে, যে মার্কেটে খুব কম পয়সায় গরমের জামা কাপড় পাওয়া যায়। অতি অবশ্যই কিন্তু আপনারা এই মার্কেটটা ভিজিট করবেন। আমার যেটা চোখে পড়লো, এখানে রাস্তার দুদিকে প্রচুর গরমের জামার দোকানপাট রয়েছে, যেখানে জামা কাপড়ের দাম কিন্তু দার্জিলিং গ্যাংটকের থেকে অনেকটাই কম। এখানে দেখতে পাবেন এই এয়ারটেল পেমেন্টস ব্যাংক বলে এই যে গ্লোসন বোর্ড লাগানো রয়েছে, তার পাশেই একটা মিষ্টির দোকান রয়েছে, আর মিষ্টির দোকানের পাশে রয়েছে এই অখিলেশদার দোকান। এই অখিলেশদার দোকানে কিন্তু গরম জামা কাপড়ের দাম সব থেকে কম। আচ্ছা, আপনারা যদি চিপস, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি কিনবেন মনে করেন, তাহলে এই রংলি মার্কেট থেকেই নিয়ে নিন। এখানে সামান্য কিছু দাম বেশি পড়বে, কিন্তু ওপরে গিয়ে মানে জুলুকে গিয়ে এইগুলো তো পাবেনই না, পেলেও অনেক বেশি দাম দিয়ে আপনাদের কিনতে হবে। আর অতি অবশ্যই কলকাতা থেকে এই অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন কিনে, তা নাহলে রংলি বা লিংথাম মার্কেট থেকে কিন্তু আপনাদের অক্সিজেন সিলিন্ডার কিনতেই হবে। কারণ অক্সিজেন সিলিন্ডার না থাকলে আপনারা ইস্ট সিকিমে ঢোকার পারমিট কিন্তু পাবেন না। লিংথাম ছাড়া কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম কিউখোলা ওয়াটারফলসের সামনে। এই মেন রোড, আর এই দিক থেকে যেতে হবে, সামনে যাওয়া যায়, অনেক দোকানপাট রয়েছে, এখানে টয়লেটও রয়েছে। আমরা এখন এইদিকে যাচ্ছি। এই দিক থেকেও জল আসছে, নিচে নামছে, আবার ওই দিক থেকেও কিন্তু জল আসছে। আর এই যে একদম স্বচ্ছ জল, নিচটা পুরো দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর এই দিক থেকে জল আরো ওই নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে ওইদিকে। এই কিউখোলা ওয়াটারফলসের কাছে কিন্তু জিপ লাইনের ব্যবস্থা রয়েছে, মাথা পিছু 100 টাকা করে, চাইলে আপনারা করে নিতে পারেন। রিভার সাইড ক্যাফে কিউখোলা, এখানেই আমরা খেলাম আজকে। এই যে গ্রিন হিলস ফাস্টফুড সেন্টার, খুব সুন্দর করে সাজানো, আর এই যে জল বয়ে যাচ্ছে এখান থেকে। চলে এসেছে চিকেন মোমো আমাদের। এই যে ওটা দারুণ খেতে, দারুণ, চুপটা দুর্দান্ত খেতে, দুর্দান্ত। কিউখোলা ওয়াটারফলস দেখে নিয়ে আমরা পৌঁছে গেলাম ইকো নেচার পার্কের একদম সামনে। গাড়ি রাস্তার একদিকে পার্কিং করে আমরা রাস্তার অপর প্রান্তে ঢুকে গেলাম এই ইকো পার্কে। ভেতরে ঢুকেই না একটা অদ্ভুত ঠান্ডা পরিবেশ অনুভূত হবে। এখানে বিশাল বড় বড় পাইন, ফার, দেবদারু গাছ রয়েছে, যার জন্য এইখানটা বেশ ঠান্ডা। বসারও ব্যবস্থা রয়েছে, বেশ কিছুটা সময় কিন্তু আপনারা এখানে কাটিয়ে নিতে পারেন। এরপর গাড়িতে করে আপনারা পৌঁছে যাবেন জুলুকে, আপনাদের যে হোমস্টে তার কাছাকাছি। গাড়ি যে জায়গায় দাঁড়াবে সেখান থেকে কিন্তু আপনাদের কিছুটা হেঁটে যেতে হবে। আপনাদের লাগেজ হোমস্টের লোক এসে নিয়ে যাবে, সেই নিয়ে কোনো রকম চিন্তা নেই। জুলুকে ট্যুর কিংডমের যে হোমস্টে টিবেটিয়ান ভিলা, অত্যন্ত সুন্দর এই হোমস্টেটা। দিনের বেলা যতটা সুন্দর, রাতের বেলাও কিন্তু অত্যন্ত সুন্দর। চলুন এবার এই হোমস্টেতে আমাদের থাকার কেমন কি ব্যবস্থা রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। রুমের মধ্যে দুটো বড় বড় বেড রয়েছে, দেখতেই পাচ্ছেন, যেখানে 4 জন ভালো করে শুতে পারবেন। রয়েছে সোফা, তাছাড়া মিরার রয়েছে, আর একটা বড় উইন্ডো রয়েছে যেখান থেকে দারুণ ভিউ আপনারা পাবেন। আর রুমের সাথে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুমও কিন্তু রয়েছে, যেখানে একেবারে গিজার থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এদের ডাইনিং, স্ট্যান্ডার্ড সাইজেরই এই ডাইনিং এরিয়া। সেদিন লাঞ্চে আমাদের দিয়ে দিয়েছিল ভাত, ডাল, আলু ফুলকপির একটা সুন্দর তরকারি, আর দিয়েছিল ডিম, আর এর সাথে পেঁয়াজ লঙ্কা তো ছিলই, আর ছিল এই রঙিন পাঁপড়। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বাইরেতেই ঘোরাঘুরি করছিলাম, আর সেই সময় দারুণভাবে সানসেটটা দেখে নিলাম।
সন্ধে হতেই আমাদের কাছে চলে এসেছিল ভেজ পকোড়া, টমেটো কেচাপ আর ছিল চা। আর এই হোমস্টের রাতের অন্ধকারে আলো জ্বলার পরে কেমন লাগছিল সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। জুলুকের এই টিবেটিয়ান ভিলা নাইট ভিউ কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যেহেতু রাতে রুটি খাওয়ার অভ্যেস, সেই কারণে সেদিনকে রাতে নিয়ে নিয়েছিলাম রুটি, তার সাথে ছিল আলু ভাজা আর ছিল দুর্দান্ত স্বাদের একটা চিকেন কারি। আর এইগুলো খেয়ে নিয়ে তারপর আমরা শুয়ে পড়েছিলাম। চতুর্থ দিন সকাল, এই দিনকে কিন্তু এক্সাইটমেন্টটা একটু বেশি, কারণ এই দিনে আমি প্রথমবার জুলুকের জিগজ্যাগ রোড দেখব। তার আগে ভোর ভোর উঠে আমি এই প্রাকৃতিক সৌন্দর্যকে দারুণভাবে উপভোগ করেছিলাম। যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন, এখানে একটা দারুণ শিব মন্দির রয়েছে। চাইলে আপনারা ভোর ভোর বেরিয়ে আমার মতো এই শিব মন্দিরে চলে যেতে পারেন, যেভাবে আমি গেছিলাম। খুব একটা উঁচুতে নয়, গিয়ে কিন্তু মনটা বেশ ভালোই লাগবে। চলুন সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রাস্তা উপরের দিকে উঠে গেছে, দেখি এবার উপরে গিয়ে শুনেছি মন্দির রয়েছে, এই মন্দিরেই যাও। সেদিনকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে একদম সাইট সিন করে গ্যাংটক যেতে হবে বলে একেবারে ম্যাগি দিয়েই ব্রেকফাস্ট সেরেছিলাম। এরপর আমরা চললাম আমাদের প্রথম পয়েন্ট গানেক ভিউ পয়েন্টের কাছে, যেখান থেকে এই জুলুকের জিগজ্যাগ রোডকে দারুণভাবে দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। তো চলুন আমরা কিভাবে দেখেছিলাম সেটা একটু আপনাদেরকে দেখাই। রাস্তার অবস্থা কিছু কিছু জায়গা ভালো, আবার কিছু কিছু জায়গা কিন্তু বেশ খারাপ, সেটা বলাই বাহুল্য। এবার চলুন, আমরা পৌঁছেই গেছি গানেক ভিউ পয়েন্টে। এবারে এইখান থেকে এই জিগজ্যাগ রোডকে এইরকমই দেখতে লাগছিল যেমন আপনারা এখন দেখছেন। কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে বরফ আচ্ছাদিত এই জিগজ্যাগ রুটের ভিউ কিন্তু ঠিক এইরকম হয়। এরপর আমরা গানেক ভিউ পয়েন্ট থেকে এগিয়ে চললাম থাম্বি ভিউ পয়েন্টের দিকে। এটা মাথায় রাখবেন, যেভাবে আমরা ঘুরছি আপনারাও কিন্তু ঠিক এভাবেই ঘুরতে পারবেন। গানেক ভিউ পয়েন্ট থেকে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম 11,200 ফুট উচ্চতায় থাম্বি ভিউ পয়েন্টে, যেখান থেকে দারুণভাবে প্রকৃতিকে আপনারা উপভোগ তো করতেই পারবেন, সাথে মেঘেদের সাথে লুকোচুরিও কিন্তু খেলতে পারবেন। তারপর আমরা এসে পৌঁছলাম নাথাং ভ্যালিতে 12,500 ফুট উচ্চতায়। এই নাথাং ভ্যালিও কিন্তু অত্যন্ত সুন্দর। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু এই নাথাং ভ্যালি একেবারে বরফে আচ্ছাদিত থাকে। আমরা যে সময় গেছিলাম সেই সময় সামান্য একটু বরফই পেয়েছিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম ওল্ড বাবা মন্দিরেতে। এই ওল্ড বাবা মন্দিরেতে কি আছে সেটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিই, চলুন। সিকিমের নাথুলা পাসের কাছে অবস্থিত এই বাবা হরভজন সিং এর মন্দির, যেটা এই ওল্ড বাবা মন্দির নামে পরিচিত। ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন হরভজন সিং, তারই স্মরণে এই মন্দিরটা নির্মাণ করা হয়। 1968 সালে কর্তব্যরত অবস্থায় তিনি মারা যান এবং তারই প্রতি শ্রদ্ধা জানাতে এটি তৈরি করা হয়। বিশ্বাস করা হয় যে তার আত্মা আজও ভারতীয় সৈন্যদের রক্ষা করে চলেছেন। এখানে বাবার মন্দির দেখে নিয়ে তারপরে প্রসাদ খেতে খেতে চলে যান একদম এই বাবার বাংকার দেখতে। এই জায়গাগুলোতে কিন্তু বাবা হরভজন সিং এর ব্যবহৃত জামা কাপড় থেকে, পোশাক পরিচ্ছদ থেকে আর ওনার ব্যবহৃত অস্ত্রশস্ত্র সব কিছু এখানেই সাজানো রয়েছে। এই ওপরে উঠতে কিন্তু বেশি তাড়াহুড়ো করবেন না, হাই অল্টিটিউড, যে কারণে নিঃশ্বাস প্রশ্বাসে কিন্তু একটু সমস্যা হতে পারে। ট্যুর কিংডমের সাথে আপনারা 3 নাইট 4 ডেজ, 4 নাইট 5 ডেজ কিংবা 5 নাইট 6 ডেজের এই সিল্ক রুট ট্যুর তো করে নিতে পারেন, কিন্তু আমার মতে 4 নাইট 5 ডেজটাই একদম ঠিকঠাক, যে কারণে আমি ওটার রেট দিয়ে দিচ্ছি। আর এই সিল্ক রুটের সাথে যদি আপনারা গ্যাংটক করে নিতে চান সেক্ষেত্রে কেমন কি চার্জেস রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ট্যুর কিংডমের কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু স্ক্রিনেতে দেওয়া রইল, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এরপরে আমরা পৌঁছে গেলাম কুপুপ লেকেতে, যেটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়ে থাকে, কারণ এর আকৃতিটা একদম একটা হাতির মতো। চলুন আপনাদেরকে আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। কুপুপ লেক, আচ্ছা ওই দিকটা যদি দেখেন, দেখুন মনে হবে ঠিক যেন হাতির সুর ওই সাইডটা, এটা এই বডিটা, আর এদিকটা আবার এই ল্যাজের মতো। এদিকে একটা ছোট্ট লেক রয়েছে, এটার নাম জানি না, এইটা পুরো একদম এলিফ্যান্ট লেক নাম দিয়েছে, তো একদম সার্থক নাম দেওয়া, দারুণ দারুণ। কুপুপ লেককে ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে।
যদি নাথুলা খোলা থাকে নাথুলা হয়ে আমরা যাব। কিন্তু এটা বলে রাখি, আমাদের যেহেতু 5 রাত্রি 6 দিন সিল্ক রুট সাথে গ্যাংটকের প্যাকেজ রয়েছে, যে কারণে আমরা এই রুট দিয়ে বেরিয়ে যাচ্ছি। কিন্তু যারা এই শুধু সিল্ক রুট প্যাকেজটাই করবেন তাদেরকে কিন্তু এই কুপু প্লেক দেখে আবার ব্যাক করে যেতে হবে, মানে আবার ওইদিকে রংলি হয়ে তারপরে আমাদের এই ঋষিখোলা হয়ে আবার ফিরে যেতে হবে এনজিবি পর্যন্ত। এটা কিন্তু মাথায় রাখবেন, এই দিকে আর কিন্তু আপনারা যেতে পারবেন না। কুপু প্লেক দেখে নিয়ে তারপর চলে আসবেন নিউ বাবা মন্দিরে, যেটা রয়েছে 13,123 ফুট উচ্চতায়। এখানেও কিন্তু বাবার ব্যবহৃত সমস্ত জামা কাপড় রয়েছে, অস্তাদি রয়েছে। প্রসাদ নিয়ে তারপর এখানে দেখে নিতে পারেন। সুবিনিয়ার কর্নার রয়েছে, সেখান থেকে কিছু সুবিনিয়ার নিয়ে নিতে পারেন। এছাড়া এখানে ক্যাফেটেরিয়া রয়েছে, সেখানে গরম গরম খাবারও কিন্তু পাওয়া যায়, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো খাবারও খেয়ে নিতে পারেন। আমরা ওখানে নিয়ে নিয়েছিলাম গরম গরম জিলিপি আর টমেটো স্যুপ। টুকটাক খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এগিয়ে চললাম একেবারে নাথুলা পাসের দিকে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম 14,140 ফুট উচ্চতায় নাথুলা পাসে। কেমন লাগছে গো? হ্যাঁ, অন্যরকম অনুভূতি, অন্যরকম। দারুণ দারুণ, সার্থক আসা একদম নাথুলাতে। এই মুহূর্তে 14,140 ফুট উঁচুতে নাথুলা পাসে রয়েছে। অক্সিজেন সিলিন্ডার সবই পাওয়া যাচ্ছে। কথা কম বলবেন, বেশি কথা বলবেন না। এবার আমি উঠছি, ছোট ছোট স্টেপ রয়েছে, এখান দিয়ে উঠতে হবে। একটানা অনেকক্ষণ স্নোফল হওয়ায় চারিদিকে একেবারে বরফে ভরে গেছিল। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে এখানে দেখতে পাবেন এই ইন্ডিয়া চায়না এই বর্ডার। একদম ভুলেও কিন্তু চায়নার দিকে ঢুকবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তাই যা ফটো তোলার, যা ভিডিও করার এই দিকে ইন্ডিয়ার দিকেই কিন্তু আপনারা করবেন। কোনো রকম রিস্ক কিন্তু নেবেন না, সেক্ষেত্রে আপনাদের ক্যামেরা বা মোবাইল এই আর্মিরা নিয়ে নিতে পারে। নাথুলা দেখে নিয়ে তারপর আমাদের গাড়ির চাকা গড়ালো একেবারে ছাঙ্গু লেকের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ছাঙ্গু লেকেতে। এই হচ্ছে ছাঙ্গু লেক, পাহাড় দ্বারা আবৃত অত্যন্ত সুন্দর একটা লেক। এখানে কিন্তু একটা শিব মন্দির রয়েছে, চাইলে আপনারা এই শিব মন্দিরে পুজো দিতে পারেন। আর এই লেকটা 12,400 ফুট উচ্চতায় রয়েছে। এই ছাঙ্গু লেকে কিন্তু রোপওয়ে রয়েছে, চাইলে আপনারা রোপওয়েতে চড়ে নিতে পারেন। সেক্ষেত্রে পার হেড 450 টাকা করে টিকিট। আর 3 বছরের নিচে বাচ্চাদের কোনো রকম টিকিট লাগবে না, 3 বছর ঊর্ধ্বে সম্পূর্ণ টিকিট লাগবে। ছাঙ্গু লেকের পাশেও ক্যাফেটেরিয়া রয়েছে, চাইলে আপনারা এখানেও কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন। ছাঙ্গু লেক দেখে নিয়ে তারপর আমাদের গাড়ি এগিয়ে চললো গ্যাংটকের দিকে, কারণ আমাদের এই যে সিল্ক রুট প্যাকেজ তার মধ্যে 2 রাত্রি গ্যাংটকও রয়েছে। চলুন এবারে কিছুক্ষণের মধ্যে গ্যাংটক পৌঁছে যাচ্ছি। গ্যাংটকে কিন্তু আপনার গাড়ি একদম বাজার স্ট্যান্ড পর্যন্ত যাবে, তার বেশি যাবে না। সেখান থেকে ছোট গাড়ি আপনাকে নিতে হবে আপনার হোটেল পর্যন্ত পৌঁছতে। এই যে হোটেল জেডাই, ট্যুর কিংডমের গ্যাংটকের হোটেল হচ্ছে এই হোটেল জেডাই। লিফট নেই, কয়েকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। উঠেই রয়েছে রিসেপশন, সাথে রয়েছে ডাইনিং এরিয়া। ডাইনিংয়ের এই পাশটাতে প্রতিদিন এই বাফে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার লাগানো হয়। চলুন এবার আমাদের রুমটা দেখিয়ে দিই। দিয়েছে আমাদের এইরকম এই বেড, ওইদিকে একটা উইন্ডো রয়েছে, এদিকে মিরার, এদিকে একটা টুল রয়েছে, ডাস্টবিন, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে জলের বোতল, ইলেকট্রিক কেটল, কাপ, এই চা কফি বানানোর সরঞ্জাম দেওয়া রয়েছে। এই হচ্ছে রুম। এদিকে একটা বেড সাইড টেবিল রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। ঠিকঠাক। এবার চলুন এরা লাঞ্চে কেমন কি খাবার দেয় সেটা আপনাদের দেখিয়ে দিই। এই প্লেট সাজানো রয়েছে, এইদিকে স্যালাড, পাঁপড়, চাটনি তো রয়েছে, রয়েছে ভাত, এরপরে রয়েছে এইদিকে ডাল, তারপরে রয়েছে এইদিকে আলু পোস্ত রয়েছে, এদিকে আলু ভাজা। আর মাছটা কিন্তু এরা টেবিলে সার্ভ করে, মাছটা 1 টাইম। ইভিনিং স্ন্যাক্সে এই হোটেল জেডাই ভেজ পকোড়া আর চা দিয়ে থাকে। এই আমাদের হোটেল জেডাই, এই যে নীল লাইট জ্বলছে, আর এই রাস্তা সোজা গেছে একটা, আর একটা ডান দিকে নেমে গেছে। দুটো দিয়েই কিন্তু আপনারা এমজি মার্কে যেতে পারবেন। তা আমি সোজাটা দিয়ে যাব, এটা দিয়ে গেলে একটু বেশি সময় লাগবে, আর এটা দিয়ে গেলে জাস্ট 2 মিনিট পায়ে হেঁটে গেলে, এই একটুখানি গিয়েই ডান দিকে গেলেই এমজি মার্ক। জাস্ট 2 মিনিট হাঁটলাম, এটাই একদম এমজি মার্ক। খুব ভালো পজিশন এই হোটেল জেডাই, মানে যেটা এই ট্যুর কিংডমের হোটেল। এই যে এই রাস্তাটা দিয়ে বেরোচ্ছি আমরা। এইখানে রয়েছে এই পান্ডা,
রেড পান্ডা। গ্যাংটকের এই এমজি মার্গটা কিন্তু বেশ সুন্দর। আমরা সেদিন বেশ খানিকটা সময় এই এমজি মার্গেতেই ঘুরে ফিরে কাটালাম। আপনারা যদি এই এমজি মার্গ থেকে কেনাকাটা করতে চান তাহলে এই ঘোরাঘুরির সাথে কিন্তু কিছুটা কেনাকাটাও সেরে নিতে পারেন এই দিন সন্ধ্যেবেলা। বেশ কিছুটা সময় এমজি মার্গে কাটিয়ে নিয়ে তারপর হোটেলে এসে ডিনারটা সারুন। এখানে একদম গরমা গরম ভাত, মিক্স ভেজ, ডাল আছে, আর এটা মনে হয় চিকেন, আর এদিকে রয়েছে রুটি, এদিকে স্যালাড, এখানে চাটনি, আর এদিকে পাঁপড়। ডিনার সেরে রুমে এসে শুয়ে পড়ুন। এবার পরের দিন মানে পঞ্চম দিন সকালবেলা উঠে এই হোটেল জেডাইয়ের টেরেসে চলে যান, যেখান থেকে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এই শর্ত সাপেক্ষ যদি ওয়েদার ক্লিয়ার থাকে। সানরাইজও কিন্তু দেখতে পাবেন। তারপর ব্রেকফাস্ট সারুন। চা কফি তো থাকছেই, এখানে বয়েলড এগ, এদিকে থাকছে লুচি, বাঙালির খুব পছন্দের ছোলার ডাল, আর এদিকে থাকছে পাস্তা। আজকে এইগুলো দিয়েই আমাদের ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট সেরে একদম রেডি হয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি, ট্যুর কিংডমের গাড়িতে। আজকে এই গাড়িতে করেই লোকাল সাইট সিনগুলো করবো আর আপনাদেরকেও দেখাবো। আর আপনারাও যখন আসবেন তখন কিন্তু এই সাইট সিনগুলো করে নিতে পারবেন। এর জন্য কিন্তু আলাদা করে আপনাদেরকে কোনো রকম পয়সা দিতে হবে না, মানে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। আপনারা যে প্যাকেজ করছেন তার মধ্যে এই যে ঘোরাটা সম্পূর্ণভাবে একদম ইনক্লুড করা থাকবে। সেদিন গ্যাংটকের লোকাল সাইট সিনে আমাদের প্রথম পয়েন্ট ছিল হনুমান টক। খুব একটা বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এই হনুমান টকেতে। গ্যাংটকের সব সাইট সিন কিন্তু বেশ কাছাকাছি, দূরে কোনোটাই নয়। এসে পৌঁছে গেলাম আমাদের আজকে প্রথম স্পট হনুমান টক। এখানে শু স্ট্যান্ড রয়েছে, কোনো পয়সা লাগে না। শু স্ট্যান্ডে জুতো রেখে কিন্তু উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি রয়েছে, উঠতে হবে। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এখান থেকে এরকম সিঁড়ি রয়েছে, আবার এই দিক দিয়েও কিন্তু উঠতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে মনে হবে সেইভাবেই যেতে পারেন। সিঁড়ি দিয়ে এলে ওই দিক থেকে আসতে হবে, আর আমরা যে দিক থেকে এসেছি এই দিক থেকে এইদিকে এইভাবে আসতে হবে। এইখানে এই মন্দিরের ভেতরে এবারে ঢুকবো। আর এদিকেও কিন্তু একটা মন্দির রয়েছে, আর এখানে প্রসাদ রয়েছে, টিকা রয়েছে, চাইলে পড়তে পারেন। তো চলুন আগে ভেতরটা নিয়ে যাই আপনাকে। ঠাকুর দর্শন করে নিয়ে আমরা প্রসাদ খেয়ে নিলাম, আর লোক ছিল না বলে নিজেরাই নিজেদেরকে এই টিকা লাগিয়ে নিল। এই মন্দিরের পাশে আর একটা মন্দির রয়েছে যেখানে রাম, সীতা, লক্ষ্মণেরও মূর্তি রয়েছে। হনুমান টক দেখে নিয়ে তারপর আমরা রওনা দিলাম গণেশ টকের দিকে। হনুমান টক থেকে এসে পৌঁছে গেলাম গণেশ টকেতে। এই হচ্ছে গণেশ টক, এটা হচ্ছে এন্ট্রান্স। ভেতরে গিয়ে শু খুলতে হবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গণেশ টকে দেখতে পাবেন এখানে শিবলিঙ্গ রয়েছে, চাইলে আপনারা দেবাদিদেবের মাথায় জল ঢেলে নিতে পারেন। এখান থেকে গ্যাংটক শহরকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানকার মূল আকর্ষণ হলো এই গণেশজির মূর্তি, অত্যন্ত সুন্দর এই মন্দিরটি। গণেশ টক থেকে বেরিয়েই দেখতে পাবেন এখানে স্পুকি হাউস রয়েছে, চাইলে এখানে টিকিট কেটে আপনারা কিন্তু কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। এর পাশেই রয়েছে জুওলজিক্যাল পার্ক, এটাও আপনারা চাইলে ঘুরে নিতে পারেন। এই জুওলজিক্যাল পার্ক এই 9:30 থেকে 3টে পর্যন্ত খোলা থাকে। অ্যাডাল্টদের 100 টাকা করে টিকিট, আর 10 বছরের নিচে বাচ্চাদের 50 টাকা করে টিকিট এখানে দেওয়াই রয়েছে। এই গণেশ টক, তার অপোজিটেই রয়েছে এখানে হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। আমরা এখানে ঢুকবো না, কারণ এটা অনেকক্ষণ সময় লাগে, প্রায় ঘন্টা 2 সময় লাগে, যে কারণে আর ভেতরে ঢুকছি না। আপনারা এলে আপনাদের যদি মনে হয় ভেতরে গিয়ে দেখতে পারেন, ভালো, খারাপ নয়, ঠিকঠাকই। এসে পৌঁছে গেলাম আমরা এখন প্ল্যান্ট কনজারভেটরিতে। এই হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি, এখানে কিন্তু টিকিট করতে হবে। এই যে যেমন দেখাচ্ছি, ভেতরে ঢুকে কিন্তু টিকিট করতে হবে, এখানে গাড়ি পার্কিং করতে হবে। একটা জিনিস আপনাদের বলে দিই, গাড়িটা কিন্তু ইনক্লুড রয়েছে এই প্যাকেজের মধ্যে, কিন্তু যেখানে দাঁড়াবেন আপনারা সেখানে গাড়ির পার্কিং বা যদি টিকিট থাকে সেই টিকিটগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে, ওটা কিন্তু ট্যুর কিংডম দেবে না। এখানে ভেতরে ঢুকতে টিকিট 30 টাকা করে পার হেড, আর 5 বছরের নিচে টাকা লাগবে না। এখানে বিভিন্ন প্রজাতির গাছ তো দেখতেই পাবেন, তার সাথে ফুলও দেখতে পাবেন, অনেক রকমের অর্কিড দেখতে পাবেন। যদি অর্কিডের সিজনে যান, ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে।
এরপর আমরা চলে এলাম লাসা ওয়াটারফলসের কাছে। ওই তো দেখা যাচ্ছে ওই উপর থেকে নামছে জল। উপর থেকে নেবে এই দিক থেকে জলটা আসছে, কাঁচের মতো জল। এইখান থেকে তো নামছে, আবার এই দিক থেকেও কিন্তু নামছে, এই জল এখান থেকে দেখা যাচ্ছে। লাসা ওয়াটারফলস দেখে নিয়ে তারপর আমরা চলে এলাম তাসি ভিউ পয়েন্টের কাছে। এখানে কিন্তু বেশ কিছু সিঁড়ি আপনাদের ওপরে উঠতে হবে যদি আপনারা সুন্দর ভিউ পেতে চান গ্যাংটক শহরের। আরও উপরে যদি উঠতে চান 10 টাকা করে টিকিট কেটে একদম টপে উঠে যেতে পারেন। সেখানে একদম ব্যালকনি থেকে দুর্দান্ত চারিপাশের ভিউ পাবেন, এই যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন। তাসি ভিউ পয়েন্ট দেখে নিয়ে তারপরে চলে আসুন গুনজং মনেস্ট্রিতে। এখানে ঢুকতে মাথা পিছু 10 টাকা করে টিকিট। রাস্তা দিয়ে কিছুটা নেমে গিয়ে সামনেই মনেস্ট্রি রয়েছে। এইখানে এই লামাদের থাকার ব্যবস্থা রয়েছে, এইখানে কিন্তু ট্যুরিস্টদের বসার ব্যবস্থা রয়েছে, এদিকে খাবার জলের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে জল খেয়ে নিতে পারেন, একেবারে পিউরিফাইড জল। এইখানে কিন্তু জুতো খুলে ভেতরে যেতে হবে। গুনজং মনেস্ট্রি দেখে নিয়ে তারপর চলে আসুন বাকথাং ওয়াটারফলসের সামনে। এই হচ্ছে বাকথাং ওয়াটারফলস, অত্যন্ত সুন্দর। তোমরা চাইলে এখান থেকে ড্রেস নিয়ে পড়তে পারো, ছেলেরা মেয়েরা যারাই আসবে এখান থেকে পরে নিতে পারো ড্রেস। দেখো এখানে সবাই ড্রেস পরে ফটো তুলছে। আমি এসব কোনোদিনই পছন্দ করি না, মানে আমার ভালো লাগে না, এটা আমার পার্সোনাল চয়েস। তোমরা দেখো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। বাকথাং ওয়াটারফলস দেখে নিয়ে তারপর চলে আসুন রোপওয়ে জার্নি করতে। এইখানে শহরের মধ্যে কিন্তু এই গ্যাংটকে রোপওয়ে রয়েছে, টিকিট কেটে আপনারা রোপওয়েতে একটু ঘুরে নিতে পারেন। এই গ্যাংটকে এই টপ থেকে একেবারে দেওয়ালি পর্যন্ত যাচ্ছে এই রোপওয়ে। এটাতে 24 জন প্যাসেঞ্জার অ্যাকোমোডেট হয়। আর এইটা এই গ্যাংটকের টপ থেকে এই দেওয়ালি পর্যন্ত যেতে টাইম নেয় 20 মিনিট, আর দেওয়ালি থেকে উপর পর্যন্ত আসতে টাইম নেয় 20 মিনিট। এখান থেকে কিন্তু পুরো গ্যাংটকের দুর্দান্ত ভিউ আপনারা নিয়ে নিতে পারেন। রোপওয়ে চড়া হয়ে গেলে তারপরে গ্যাংটক লোকাল সাইট সিনের একদম শেষ পয়েন্ট বনজাকরি ওয়াটারফলস আপনারা চলে যেতে পারেন। এটা কিন্তু ট্যুর কিংডমের প্যাকেজের মধ্যে নেই। এখানে যেতে গেলে গাড়ি ভাড়া ধরুন আপনাদেরকে আরও এক্সট্রা 500 টাকা দিতে হবে। এইবারে চলে এসেছি বনজাকরি ওয়াটারফলস দেখতে। এইটা মনে হচ্ছে বেশ ভালো ভালো আওয়াজ পাওয়া যাচ্ছে জলের, দেখতেও পাচ্ছি পাশে বনজাকরি। এখানে কিছু জন প্রতি 100 টাকা করে টিকিট, আর গাড়ির জন্য যেমন সাইজের গাড়ি সেই অনুযায়ী ছোট গাড়ি হলে 30 টাকা, বড় গাড়ি হলে 50 টাকা, এরকম পার্কিং চার্জ রয়েছে। এইদিকে ওয়াটারফলসটা রয়েছে, দারুণ লাগছে এখান থেকে, দারুণ দারুণ। এখানে অ্যাক্টিভিটিস স্কাই ট্র্যাক, জিপলাইন, রক ক্লাইম্বিং, কেভ এক্সপ্লোর, ট্র্যাডিশনাল ড্রেস, এই সব সমস্ত কিছু রয়েছে। এই হচ্ছে ওয়াটারফলস, ধাপে 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 নেমেছে, দারুণ লাগছে, দারুণ দারুণ দুর্দান্ত লাগছে। বনজাকরি ওয়াটারফলস দেখে নিলাম, দারুণ লাগলো, দারুণ। আর এইটা দিয়ে মোটামুটি আমাদের আজকের এই গ্যাংটকের লোকাল সাইট সিনটা শেষ হলো। এবারে প্যাকেজ কিন্তু এখানে শেষ হচ্ছে না, আমরা এখন এবারে হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে লাঞ্চ করবো, আজকে দিনটা স্টে করে কালকে ব্রেকফাস্ট করে প্যাকেজ শেষ হচ্ছে। মানে যে
যেদিনকে আপনারা লোকাল সাইট সিন করছেন এখানে এসে শেষ দিনকে তারপরের দিন সকালবেলা এই হোটেল থেকে ব্রেকফাস্ট করে তারপরে আপনার এনজেপি বা শিলিগুড়ি যেখান থেকে এই ট্রেন থাকুক বা বাস থাকুক বা বাগডোগরা থেকে যদি ফ্লাইট থাকে আপনাদের পৌঁছে যেতে হবে সেখানে। ব্রেকফাস্টের পরেই কিন্তু এখান থেকে চেক আউট করে বেরোতে হবে। আজকে সন্ধ্যেটা গ্যাংটক এমজি মার্গে পুরো ঘুরে বেড়ান পায়ে হেঁটে, ওইদিকে মার্কেটিং করুন, যা খুশি করার করে নিন, কারণ নেক্সটে কিন্তু সকাল সকাল আপনাদেরকে একদম চেক আউট করে বেরিয়ে পড়তে হচ্ছে। আমাদের লোকাল সাইট সিন করা হয়ে গেল। আমাদের নাবিদুল্লাহ হোটেলের কাছে এই জাস্ট আমাদের সামনে হোটেল রয়েছে, এখন হোটেলেই যাচ্ছি। ঘোরাঘুরি করে চলে এলাম, রুমে ঢুকবো তার আগে একেবারে লাঞ্চটা সেরেই ওপরে যাব। আজকে লাঞ্চে কি আছে দেখি। ভাত আর রয়েছে দিকে ডাল, খুব ভালো ডালটা বানাচ্ছে। এই যে একটা শাকের সবজি, আর এখানে আছে আলু ভাজা। মাছটা টেবিলে সার্ভ হবে, আর যদি আপনারা মাছ না খান কেউ ডিম বললে এরা কিন্তু ডিমও করে দেবে। এখানে আছে পাঁপড় আর আছে চাটনি, এদিকে স্যালাড তো আছে। মাছটা রোজ টেবিলেই সার্ভ করা হয়। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে তারপর চলে আসুন এমজি মার্গে, কারণ আজকেই কিন্তু শেষ সন্ধ্যাটা আপনারা এখানে পাবেন। এরপরে এই লাল বাজারে চলে যান। এই ওপর থেকে সিঁড়ি নিচের দিকে নেমে গেছে ডেনজং সিনেমা হলের দিকে। এর দুপাশে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবেন। এখান থেকেও আপনারা চাইলে জিনিসপত্র, জামা কাপড় কিনে নিতে পারেন। এছাড়া এখানে এই ডেনজং সিনেমার পাশেই যে এই লাল বাজার রয়েছে, এখান থেকেও আপনারা চাইলে জামা কাপড়, জুতো বা অন্যান্য যে কোনো জিনিস কিনে নিতে পারেন। যদিও রংলি মার্কেটের দাম কিন্তু এই সব জায়গা থেকে অনেক কম, চাইলে আপনারা ওই রংলি থেকেই মার্কেটিংটা সেরে ফেলবেন। সাইট সিন করে তারপরে তো এসে রুমে রেস্ট মেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। যেমন দেখালাম লাল মার্কেট ঘুরলাম, কিছু কেনাকাটাও করেছি, আবার ওই সফটিও খেয়েছি, খেয়ে আবার রুমে চলে এলাম। এবারে ইভিনিং স্ন্যাক্সে প্রতিদিনই মোটামুটি ওই ঘুরিয়ে ফিরে থাকে ভেজ পকোড়া, অনিয়ন পকোড়া বা ওই যেমন বেগুনি টেগুনি থাকে। তা এর বাইরেও যদি আপনারা চান, এদের এই আলা কার্ড এখানে মেনু রয়েছে, প্রতিটা রুমেতেই এরকম এই মেনু কার্ড রয়েছে। এখান থেকেও আপনারা কিন্তু ভেজ ননভেজ অর্ডার করে দিতে পারেন। যেমন আমরা অর্ডার করেছি পনির পকোড়া, এখানে চলে এসেছে পনির পকোড়া দিয়েছে। পনির পকোড়া একটা প্লেটে দিয়েছে 8 পিস, দাম পড়ছে 140 টাকা। এছাড়া চিকেনেরও রয়েছে এই 180, মানে চিকেন পকোড়া 180 রয়েছে, 200, 250, বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের দাম। আচ্ছা, আর নিয়েছি এরকম ফ্রেঞ্চ ফ্রাই, এই এক প্লেটে এরকম রয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইটার দাম পড়ছে 100 টাকা পার প্লেট। যাই হোক, এবার এটা খাবো, তারপর আপনাদের সাথে একেবারে দেখা হচ্ছে ডিনারের টেবিলে। সেদিন ডিনারে ছিল ভেজ ফ্রাইড রাইস, এইদিকে রুটি, দুর্দান্ত স্বাদের চিকেন কষা, সে তো চেহারা থেকে বুঝতে পারছেন, তার সাথে ছিল মটর পনির। রাইসটা আমার খুব একটা ভালো লাগেনি, রুটি আলাদা করে কিছু বলার নেই, কিন্তু ছক্কা মেরে দিয়েছে ওইদিকে মটর পনির আর চিকেন কষা। অসাধারণ অসাধারণ খেতে হয়েছে, মানে আমি জাস্ট পাগল হয়ে গেছি খেয়ে। মানে এমন সুন্দর মটর পনিরটা করেছে, আমি কতটা গ্রেভি খেলাম, আর ওইদিকে চিকেন কষাটাও দুর্দান্ত করেছে, দারুণ খেলাম। আপনারা এলে আপনারাও কিন্তু এখানে এসে এরকমই খাওয়া দাওয়া করতে পারবেন। সব মিলিয়ে খুব ভালো অভিজ্ঞতা। এবারে শুয়ে পড়বো, দেখা হচ্ছে কাল সকালে ট্যুর কিংডমের সাথে। এবারে জার্নিতে যে আমাদের লাস্ট এই ব্রেকফাস্টে কি আছে সেটা দেখে নিই। এইদিকে চা রয়েছে, রয়েছে ডিম সেদ্ধ, এইদিকে ব্রেড টোস্ট, তার সাথে এখানে বাটার আছে, চিনি রয়েছে, রয়েছে এখানে সস, এদিকে রয়েছে লুচি, আর রয়েছে আলুর তরকারি। আজকের জন্য এটাই ব্রেকফাস্ট। আচ্ছা, এবারে আপনাদের সুবিধার্থে এই ট্যুর কিংডমের সাথে এই 4 রাত্রি 5 দিন বা 5 রাত্রি 6 দিনের এই যে সিল্ক রুট প্যাকেজটা কেমনভাবে রয়েছে আপনাদেরকে ডিটেলে স্ক্রিনেতে দেখিয়ে দিই, যাতে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। আর এর বাইরে দেখিয়ে দিই যে কেমন কি প্রাইস রয়েছে, যাতে আপনারা একটা আইডিয়া করতে পারেন। আমাদের 5 রাত্রি 6 দিনের এই যে সিল্ক রুট সাথে গ্যাংটক প্যাকেজ, সেটা আজকেই শেষ হচ্ছে। ব্রেকফাস্ট কেমন ছিল দেখালাম আপনাদেরকে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট থাকে, ইভিনিং স্ন্যাক্স থাকে। ট্যুর কিংডম দারুণভাবে ঘোরায়, যেমনভাবে আপনারা দেখলেন। আপনারা যদি আসতে চান ট্যুর কিংডমের সাথে এই প্যাকেজেতে, ট্যুর কিংডমের নাম্বার দেওয়া থাকছে, সেখানে যোগাযোগ করে নিতে পারেন। স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকছে, ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকছে। আর এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, এবং প্রত্যেককে আমি কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেব।
তাহলে আজকে আর কিছু বলার নেই, আর একটু পরে আমাদের গাড়ি আসছে আমাদের হোটেলের কাছে, এইবারে সেই গাড়িতে করে আমরা চলে যাব নিচের দিকে। আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি সবসময় বলে থাকি। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি সম্ভব হয় অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করবেন, আর অতি অবশ্যই থাকবেন ট্রাভেল আর্নি 0.3 এর সাথে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। সুস্থ যদি না থাকি আমরা, তাহলে কোনো কাজই ঠিকঠাক মতো করা যায় না। আর সুস্থ থাকাটা এই কারণে জরুরি, কারণ সুস্থ থাকলে তাহলে সমস্ত কাজ ঠিকঠাক মতো করতে পারবেন, নিজের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন, আর ঘুরতে গেলে কিন্তু মনও ভালো থাকবে। তাহলে ব্যাস, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের দিন।